কারণ একটাই, মানে আমি যে এর আগে যে বলেছিলাম যে ওরা টিএমসি পার্টি করে, ওরা টিএমসি যে দল করে, মানে আমি এর আগে যে বলেছিলাম যে ক্লাবটা টিএমসি দলের ছেলেরা যে বাড়িটা হাইকোর্ট, কলকাতা হাইকোর্টে গিয়েছেন, এই বারুইপুর কোর্টে এসেছেন, বারুইপুর থানাতে এসেছেন, আজকে আবার কেন এসেছেন কোর্টে? আজকে এসছি এই কারণে, সম্ভবত দুদিন আগে একটা মিডিয়াকে ডাকে, সেই আমার জমিটার উপরেই ডেকে আনে, এনে বেশ কিছু লোকজন এক জায়গায় করে আমার চরিত্র নিয়ে, আমার বাবা মাকে নিয়ে, আমাদের পুরো ফ্যামিলিকে নিয়ে আজে বাজে কথা, অনেক নিন্দা কথা বলছে। তা আমি এই কারণে এসছি যে আজকের যিনি রাজ্য চালাচ্ছেন মুখ্যমন্ত্রী স্বয়ং মহিলা, আর আমি সেই রাজ্যেরই নাগরিক মহিলা। আজকে আমি মহিলা হয়ে আজকে সবার কাছে যে লাঞ্ছিত, বঞ্চিত এবং অপমানিত এবং চরিত্র নিয়ে যে এত বাজে কথা বলছে, আমি চাই এর কঠোর থেকে কঠোরতম যেন সাজা হোক, বিনা প্রমাণে। কোনো ওদের কাছে কোনো প্রমাণ নেই, প্রমাণ থাকে তো ওরা এসে দেখাক, আর যদি না প্রমাণ করতে পারে যেন ওদের কঠোর থেকে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়। যারা যারা এই আপনার বিরুদ্ধে আপনার চরিত্র হরণ করেছে, যারা তাদের নাম কি, কারা তারা? তারা ছিল জয়ী সর্দার, ছিল সাফিয়া বিবি, রুবিনা সর্দার, সাইফুদ্দিন মোল্লা, ইচার সর্দার এবং তানার ওয়াইফ, অনেকেই ছিল ওর মধ্যে। কারণ একটাই, মানে আমি যে এর আগে যে বলেছিলাম যে ওরা টিএমসি পার্টি করে, টিএমসি যে দল করে, মানে আমি এর আগে যে বলেছিলাম যে ক্লাবটা টিএমসি দলের ছেলেরা যে বাড়িটা ভাঙচুর করেছিল, ওর মানে যে জয়ী সর্দার মেন, সে মানুষকে, গ্রামের মানুষকে ভুলভাল বোঝাচ্ছে, বুঝিয়ে এক জায়গা করে নে, যাতে আমার মান সম্মান হানি হয়, আমি যাতে না রাস্তায় বেরোতে পারি, মানে আমার সম্মানকে নিয়ে ওরা ছিনিমিনি খেলতে চাইছে। বারুইপুর কোর্টে বেসিক্যালি বিগত দিনে একটা সোশ্যাল মিডিয়াতে সম্ভবত E9 বলে একটা মিডিয়া চ্যানেল ছিল, আমি সম্ভবত যতটুকু জানি। তো ওখানে আমার ক্লায়েন্ট সানোয়ারা খাতুনকে উল্টোপাল্টা কথা বলা হয়েছে, তার চরিত্র হননের কথা বলা হয়েছে, চরিত্র হনন করা হয়েছে ওপেন সোশ্যাল মিডিয়াতে। তো তার ভিত্তিতে আজকে যেটা কমপ্লেন হয়, আমি সেটা আজকে লিগাল নোটিশ সেন্ড করছি আন্ডার সেকশন অফ 74 অফ বিএনএসএস অ্যান্ড আন্ডার সেকশন অফ 499 অফ আইপিসি সেকশনে তাকে লিগাল নোটিশ সার্ভ করা হচ্ছে। লিগাল নোটিশ সার্ভ করা হচ্ছে সোফিয়া বিবি, যিনি ওই সময় যে ভুল কথা, উল্টো কথা বলেছিলেন। কাদের নাম আছে? সাইফুদ্দিন মোল্লা, সোফিয়া বিবি, আর হচ্ছে রুবিনা সর্দার। এরা তিনজন আমার ক্লায়েন্ট সানোয়ারা খাতুনকে বলেছিল একটা ডকুমেন্ট, মানে একটা ইয়েতে, আপনার টিভি চ্যানেলে, বেসরকারি একটা সংবাদ মাধ্যম যেটা ডিজিটাল মিডিয়ার অন্তর্গত, তার সেই সংবাদ মাধ্যমে তারা বলেছিলেন, আমার ক্লায়েন্টকে অপদস্থ করেছিলেন এবং তার সাথে দুটো অভিযোগ এনেছিলেন যে আমার ক্লায়েন্টের চরিত্র ঠিক নয়, আর 2 নম্বর বলেছিলেন যে এই জমিটা তাদের নয়, তারা অকুপাইড করেছে। তো তার ভিত্তিতে এই জমিটা যে তাদের নিজস্ব, সেখানে ল্যান্ড নাম্বার দিয়ে এই লিগ্যাল নোটিশ তাদেরকে সেন্ড করা হচ্ছে। 72 ঘন্টার মধ্যে যদি তারা কোনো রিপ্লাই না দেয়, তাহলে তাদের এগেনস্টে আন্ডার সেকশন 74 অফ বিএনএসএস এ তাদের এগেনস্টে এফআইআর লঞ্চ করা হবে মানহানি। কারণ মানুষকে বিভ্রান্ত করা, একটা মহিলার মানে তার চরিত্র নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রমাণ ছাড়া, কোনো ভিত্তি ছাড়া তার চরিত্র নিয়ে হনন করা, যেটা কিনা আইনত দণ্ডনীয় অপরাধ। তার ভিত্তিতে আমরা এই মামলা কোর্টে আজকে জানিয়েছি, কোর্টে ইন্টিমেট করেছি, প্লাস লিগ্যাল নোটিশ সেন্ড করছি। 72 ঘন্টার মধ্যে এটা যদি রিপ্লাই দেয় তো ভালো, যদি রিপ্লাই না দেয় তাহলে আন্ডার সেকশন অফ 74 অ্যাক্টে, বিএনএসএস অ্যাক্টের ভিত্তিতে আমরা এটা কোর্টে এফআইআর হিসেবে লজ করব। না, কখনো নয়, সেটা কখনো একমত নয়। কারণ তিনি আমার ওয়াইফ, তার সঙ্গে আমি ধরো 8টা বছর আছি, সেটা আমি জানি ভালোভাবে। কিন্তু ওনারা ব্যক্তিগতভাবে এই যে বদনামগুলো দিচ্ছে, এগুলো মুখে বলার মতো নয়। এতটা মানে নিন্দাভাবে কথাগুলো বলেছে, খুবই খারাপ লাগছে নিজেদেরও, যে বাইরে মানুষ কি ভাববে আমাদের, যে আমরা কি সত্যি ওই কাজে জড়িত। তার জন্য আমরা চাই আইনতভাবে ওদেরকে কঠোর শাস্তি হোক। যেহেতু ওরা আমাদের যদি এই বিষয়গুলো যদি প্রমাণ দিতে পারে, তাহলে আমরা মাথা পেতে নেব। আর যদি না প্রমাণ দিতে পারে, আমরা চাই আইনতভাবে ওদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক। ভারতবর্ষে বসবাস করি আমরা, সেই ভারতবর্ষে আপনিও বসবাস করেন, সেই ভারতবর্ষে আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রীর পাশে দাঁড়িয়ে রয়েছে, তার চরিত্র নিয়ে যারা লাঞ্ছনা করেছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা চান? তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা এটাই যে আপাতত আমরা যেটা করলাম, কঠোরতম শাস্তি চাই। কারণ খুবই নোংরা ভাষায় কথা বলেছে,
এ ভাষা মানে মুখে বলা যাবে না, এরকম নোংরা ভাষা যেহেতু মিডিয়ার সামনে বলেছে, আমরাও চাই সেই মিডিয়াকে ডেকে নিয়ে এসে ভুল স্বীকার করার জন্য, যাতে মানুষ দেখুক যে আমরা ওটা ভুল বলেছিলাম। এটাই আমরা চাই, সত্যতা প্রমাণ করুক। নতুবা যারা যে প্রমাণ যে অভিযোগগুলো করছে সেগুলো প্রমাণ দিক। হ্যাঁ, সেগুলো নাহলে প্রমাণ দিক আমাদের। কি নাম? আমার নাম হাসানুল মল্লিক। রামদা আরেক মিনিট নেবো। কাছাকাছি যাও, ক্যামেরা আসবে। আপনার ক্লায়েন্টের বিরুদ্ধে যে অভিযোগগুলো নিয়ে এসেছে, আপনি একজন আইনজীবী হিসেবে মানে কেমন ভাবে দেখছেন, এদের কেমন শাস্তি হওয়া উচিত এবং এদের প্রক্রিয়া কি আছে? এরা কি যেমন দাদা বললেন যে ওনাদেরকে মিডিয়া ডেকে, যে মিডিয়ায় বলেছেন তেমন সেই মিডিয়া ডেকে ভুল স্বীকার করুক, নতুবা প্রমাণ দিক আমাদেরকে যে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। কি বলবেন? ব্যক্তিগত আক্রমণের ভিত্তিতে যেটা এফআইআর করা হয়, এফআইআর করার আগে একটা লিগ্যাল নোটিশ দিতে হয়, প্লাস প্যারালালি অ্যানেক্সার দিতে হয়, কোর্টে ইন্টিমেট করতে হয়। আমাদের আজকে কাজ ছিল কোর্টে ইন্টিমেট করা, আমরা কোর্টে ইন্টিমেট করেছি। কোর্টে ইন্টিমেট করার পরে প্যারালালি লিগ্যাল নোটিশ সেন্ড করা। লিগ্যাল নোটিশ আমি সেন্ড এই করছি। যে নোটিশ যারা যারা বলেছিলেন, এদের নোটিশগুলো কেটে দেখে তাদের হাতে, একটু নোটিশগুলো এই হচ্ছে তাদের লিগ্যাল নোটিশ, এই হচ্ছে তাদের লিগ্যাল নোটিশ, নটারাইজ করা লিগ্যাল নোটিশ সেন্ড করা নামগুলো হচ্ছে। একটু বলুন, কার কার নামে নোটিশটা আছে? নাম হচ্ছে সোফিয়া বিবি। নোটিশ 1 নম্বর যিনি আছেন, যিনি বলেছেন সোফিয়া বিবি, যার চরিত্র হনন করেছেন আমার ক্লায়েন্টে রুবিনা সর্দার, আর হচ্ছে সৈফুদ্দিন মোল্লা। এই তিনজন, টোটাল এই তিনজন, এছাড়া আরো অনেকে, কিন্তু এই তিনজন যিনি যারা মাথা ছিলেন, যারা কিনা চরমভাবে আক্রমণ করেছেন, সেই দিন অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন ওপেন মিডিয়া। আমার একটাই কথা, হয় আপনারা এই প্রমাণের ভিত্তিতে, এটা প্রমাণ মানে আপনার ওই অভিযোগটা যেটা আছে প্রমাণের মানে অভিযোগটার ভিত্তিতে প্রমাণ জোগাড় করুন বা প্রমাণ দেবেন। আদারওয়াইজ আমি এখানে পরিষ্কার উল্লেখ করে দিয়েছি, ফ্রম দ্য ডেট অফ রিসিভিং ইন বিটুইন 72 আওয়ার্স এর মধ্যে আপনাদের রিপ্লাই করতে হবে। যদি আপনারা রিপ্লাই না করেন, আন্ডার সেকশন অফ 74 অফ বিএনএসএস অ্যাক্টে আমি সোজা এফআইআর করে দেব। এফআইআর এদের এগেনস্টে, তিনজনের এগেনস্টে আমি এফআইআর করবো। এই কি সম্মানহানির যে মানহানি, একদম মানহানি মামলা আন্ডার সেকশন অফ বিএনএসএস 74, তার ভিত্তিতে মানহানি মামলা হবে, যেটা কিনা ক্রিমিনাল প্রসিডিওরে যাবে। মানহানি মামলা বেসিক্যালি দুটো হয়, সিভিল প্রসিডিওর আর ক্রিমিনাল প্রসিডিওর। আমি ক্রিমিনাল প্রসিডিওরে মামলা করব আন্ডার সেকশন অফ 74 বিএনএসএস। তারা যদি যে মিডিয়ায় বলেছে, তারা যদি সেই মিডিয়ায় যে সে আবার নিজেদেরকে ভুল স্বীকার করে যদি বিবৃতি দেয়, তাহলে কি সেটা? সেক্ষেত্রে আমার ক্লায়েন্ট যদি রাজি হয়, তাহলে দুপক্ষ সেখানে দুপক্ষ সেখানে মানে আপনার এগ্রিমেন্ট হবে স্ট্যাম্প পেপারে। এগ্রিমেন্টের ভিত্তিতে দুপক্ষ সাইন করবে এবং তার ভিত্তিতে যেটা প্রসিডিওর আছে সেইটা প্রসিডিওর মেনটেন করে সেটা হবে, এবং সেই ডেকোরাম মেনটেন করে সেটা সাইন হয়ে, সাইন করার পর সেটা দুপক্ষের কাছেই কাগজ থাকবে, এবং সেটা কোর্টে ইন্টিমেট করা হবে যে আউট অফ কোর্ট সেটেলমেন্ট হয়ে গেছে, সেটা কোনো প্রবলেম নেই ভালোভাবে। আর যদি না হয় তাহলে এটা অনেক দূর পর্যন্ত এগোবে, এটা কন্টেস্টে যাবে। কেমন বিপদে পড়তে পারে যারা এই ব্যক্তিগত আক্রমণ করেছে এই বোনটা? 10 বছরের জেল, মিনিমাম 10 বছরের জেল, আর আপনার জরিমানা হচ্ছে 50,000 টাকা করে জরিমানা।